সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না বেটি খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান নামাজ রোজার নাই রে খবর পর্দার খবর নাই মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায় কথা ঠিক না বেটি মাজারে সমাবেলা চলে শুধু গাজার মেলা মাজারে সরাবেলা চলে শুধু নারীর মেলা মাজারে সরাবেলা চলে শুধু মদের মেলা ঈমান আমল সব ধ্বংস হচ্ছে থাকবে না তাদের ঈমান দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান কথা ঠিক না বে ঠিক পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া শিরকে আর ভণ্ডামিতে দেশটা গেছে পড়িয়া ঠিক না বে ঠিক গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা ঠিক না বেটি এখন আল্লাহ তার মেমোরির ভিতরে কিয়ামতের ময়দানে কিন্তু দুনিয়ার মারতো না কিয়ামতের ময়দানে তার মাথার ভিতরে একটা ঘটনা আইনা ফিট করে দিয়েছে সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলির পানি তৃষ্ণা লাগছিল যে মাত্র পানি তৃষ্ণা লাগছে মরুভূমিতে তো মরুভূমিতে ছটফট করতেছে আল্লাহর ওলি পানির পিপাসায় কলিজা ফাটা তৃষ্ণা তার কাছে এক বোতল পানি আছে এক বোতল পানি চিন্তা করলে এতটুকু পানি আমি যদি এখন মরুভূমিতে ওনারে দিয়ে দেই পানিটা তাইলে আবার একটু পরে আমার পানির দরকার আছে না আমার তো একটু পরে পিপাসা রাখতে পারে তখন আমি কার কাছ থেকে পানি পাবো এই চিন্তা করলো আবার মনের ভিতরে একটা দয়াও আইলো যে আমারে যেহেতু এই লোকটা মনে করেন এই আমাদের শহীদুল হক আনসারী সাহেব উনি মনে করেন এই আপনাদের মসজিদের ইমাম খতিব সাহেব এখন এক জায়গায় আপনি গেলেন কথার কথা চট্টগ্রাম গেলেন এক জায়গায় তো এখন যাওয়ার পরে দেখলেন একা শহীদুল হক আনসারী সাহেব তা আপনি দেখলেন যে পানি 30 টাকা শর্টফট করতেছে আপনার মায়া লাগবে না যে আমাদের মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব হুজুর পানির লেগে শর্টফট করবে আমি ওনার মুসল্লি এটা কেমনে হয় তো শহীদুল হক আনসারী সাহেবের এই শর্টফট আপনারা সহ্য করতে পারবেন চিন্তা করবেন যা আমার কাছে একটু পানি আছে আমি আনসারী সাহেবকে দিয়ে দেই ঠিক না ঠিক তো এখন ওই লোকটা মায়া লাগছে অন্তর দয়া হয়েছে দয়া হওয়ার কারণে পানিটা দিয়ে দিছে হুজুর আমি বাঁচি আর মরি পানিটা আপনি খাই আপনি বাচ্চা থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে মায়া করেছিল এই যে দয়া করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে এটা ফিট কইরা দিছে সুবহানাল্লাহ ক এই যে মাথার ভিতরে ফিট কইরা দিছে এখন তার তো মনে হয়ে গেছে কি রে ওই যে আল্লাহর ওলি হ্যাঁ না জানাতে টিকিট পাইছে ও তো পরিচিত লোক সুবহানাল্লাহ ক বাপের কথা মায়ের কথা মন নাই তার কথা মনে হয়ে গেছে ওই যে পানি খাওয়াইছিল দুনিয়াতে পানির যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করেছিলেন আল্লাহর ওলি গো আজকে আপনি জান্নাতের টিকিট পেয়েছেন আজকে আমি জাহান্নামী হয়ে গেছি আল্লাহর ওলি আজকে আপনি জান্নাতে যাবেন এর মধ্যে আমি বাধা দিতে চাই না তবে আপনার কি ওই কথা মনে আসেনি আমি যে আপনারে পানি খাওয়াইছি পানি পান করিয়েছিলাম হ্যাঁ তুমি কঠিন বিপদের সময় তুমি তো আমারে পানি পান করিয়েছিলে ওই কঠিন মুহূর্তে পানির ছিলেন আপনার আমি পানি পান করিয়েছিলাম আল্লাহর ওলি গো আপনি কি পারেন না আমাকে একটু পানি পান আমাকে আজকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করতে আল্লাহর ওলি গো আপনি যদি আমার জন্য সুপারিশ করেন আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার জান্নাতের টিকিট দেয় তার কাছে কোনোদিন জান্নাতের টিকিট ক্যান্সেল করবেন না আর আল্লাহ রাব্বুল আলামিন যার একবার অনেকের এই চিন্তা থাকতে পারে যে
জান্নাতে গেলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি আবার জান্নাত থেকে বের করে দিই, এটা আবার কি একটা আশ্চর্য বিষয় নয়? চিন্তা থাকতে পারে কি পারে না? আল্লাহ বলেন না, জান্নাতে গেলে কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত, এমন জান্নাত তোমাদেরকে দেব যারা ঈমান আর নেক আমল নিয়ে কবরে আসতে পারবে। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা এই ভালো কাজ সৎ কাজ করে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিব যে জান্নাতে যাওয়ার পরে কোনোদিন আর জান্নাত থেকে বের হতে মনে চাইবেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে কোনোদিন তোমাদেরকে বের হওয়ার জন্য বলবো না। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না বেঠি? এই জন্য জান্নাত চলো চিরজীবনের জন্য। জান্নাতে যাওয়ার পরে কোনোদিন বয়স আর বাড়বে না। সুবহানাল্লাহ। আমরা তো বলি বয়স বাড়বে, বয়স বাড়বে মানে এর অর্থ হচ্ছে যে বয়স বাড়া, মানে আমরা বলি যে বয়স কত হয়েছে, এখন আমার বয়স কই 22, তো এখন আপনার বয়স কত? কই 30। ও এতদিন বয়স ছিল 20, এখন 30 হয়েছে, বয়স তো বাড়ছে, 10 বছর। আসলে কিন্তু বয়স বাড়তেছে না, মূলত বয়সটা কমতেছে। কথা ঠিক না বেঠিক? মূলত বয়স আমাদের কমতেছে। আমার জীবন যদি 50 বছর হয়ে থাকে, আমার জীবনের 22 বছর শেষ। আপনার জীবনের যদি 30 বছর হয়ে থাকে, আপনার যদি 60 বছর আল্লাহ যদি হায়াতে রাখা থাকে, আপনার 30 বছর জিন্দগি থেকে বরফের মতো 30টা ফুটা পড়ে গেল, 30টা বয়স, 30 বছর বয়স আপনার শেষ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? মূলত আমাদের বয়স কমতেছে না বাড়তেছে? জোরে কোন, কমতেছে না বাড়তেছে? কমতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা, জান্নাতে আসবা, কোনদিন হায়াত কমবে না। সুবহানাল্লাহ। একবারে যুবক যে এই অবস্থায় থাকবা, এই অবস্থা থেকে বাড়বেও না কমবেও না। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করব। সুবহানাল্লাহ। আরে জান্নাতীরা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর বড় সুন্দর ছিল রে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিগুলা জমিনে চলে আসতো। সুবহানাল্লাহ। সাগরের মাছগুলা সাগরের মাঝখান থেকে সাগরের কিনারায় চলে আসতো। আরে জান্নাতীরা, ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য মানুষ এত পাগল ছিল। আমার কণ্ঠ ভালো, এই জন্য তো দাওয়াত দিছে আমার। কণ্ঠ হুজুরের ভালো খুব, ঠিক না ঠিক? কণ্ঠ খুব ভালো, নাইলে তো আলেমুল্লাহ মা বাপ নাই, বিবারি আর বক্তাই তো বাপ নাই, ঠিক না ঠিক? আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় হুজুরের মাকবারা জিয়ারত করে আসছি। মাগরিবের পরে হুজুরের মাহফিলে কোরআন তেলাওয়াত করে পরে আসছি। আলহামদুলিল্লাহ। কোন তো হুজুর তো আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার, শুধু ব্রাহ্মণবাড়িয়া না, এই ব্রাহ্মণবাড়িয়ার বক্তা না, পুরা বিশ্বের বক্তা। কথা ঠিক না বেঠিক? পুরা বিশ্বের উজ্জ্বল নক্ষত্র এই ব্রাহ্মণবাড়িয়া ওলামায়ে কেরাম। ব্রাহ্মণবাড়িয়া কয়েকদিন পরে পরে আমি আসি। কথা বুঝছেন? তো এই জন্যে ব্রাহ্মণবাড়িয়া আমার খুব মহাব্বতের, খুব পছন্দের। এবার আসুন, এখন আমার তো তাদের একটু সুরটা কণ্ঠ ভালো, কারণ মসজিদে ঘরে ঘরে এই ব্রাহ্মণবাড়িয়া বক্তা, তা আমারও দিছে কে লিখে যায়, তার কণ্ঠটা একটু ভালো আর কি। হ্যাঁ, একটু যুবক মানুষ, কণ্ঠ টান দিলে একটু টন টন করে আর কি, এই জন্য তার দাওয়াত দিছে। কথাটা বোঝেন নাই? তো এই লিগে তো আমার দাওয়াত দিছে, নাহলে আর কি এলেমের তো আমার এলেম তো আর ওইরকম নাই, তো কণ্ঠটা ভালো, এই জন্য দাওয়াত দিছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে তোমাদেরকে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ আমি আল্লাহ সবারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু কণ্ঠস্বর আর শুধু সৌন্দর্য পাইলে কি লাভ হবে রে? আমি আল্লাহ রাব্বুল আমিন
বিশ্ব নবীর যে চরিত্র, যার চরিত্র আপনাদেরকে বলতেছি, যার চরিত্র অনুসরণ করার জন্য আল্লাহ বলেন বিশ্ব নবীর চরিত্র আমি তোমাদের মাঝে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই চরিত্র পৃথিবীতে আর কারো ছিল না। এবার আসেন আল্লাহর ওলিকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছে, মনে আছে নি? আরেকজন জাহান্নামের আসামি হয়ে খাড়া হইছে। আপনি কি বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলতে, প্রভু গো এই লোকটা দুনিয়াতে আমার পানি পান করিয়েছিল, প্রভু গো এই লোকটারে আমার সাথে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। যেই মাত্র আল্লাহর ওলি এই কথা বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দারে, ও আমার ওলি, আজকে তার মেমোরিতে আমি আল্লাহ দুনিয়ার এই ঘটনা উল্লেখ করে দিয়েছি। দুনিয়ার এই ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মেমোরিতে দিয়ে দিছি। কি জন্য দিছি? এই কারণেই দিছি, কারণ তার আমল দিয়া জান্নাতে সে যেতে পারবে না। যেহেতু তুমি সুপারিশ করেছো, ও আমার ওলি, ও আমার বান্দা, ওই দুনিয়াতে তোমার জন্য যদি তার তোমার লাগতে পারে, তুমি পানির জন্য ছটফট করেছো, এই জন্য যদি তোমাকে পানি পান করাইতে পারে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর মায়া, দুনিয়ার মা, দুনিয়ার বাবা, দুনিয়ার হিংস্র প্রাণী, দুনিয়ার সকল জানোয়ার, দুনিয়ার সবার চাইতে আমি আল্লাহর রহমত আর কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলেন, বান্দা নৈরাশ হয়ে যাস না, তোর মৃত্যুর আগে আমার কাছে একবার তওবা করতে পারলে আমি আল্লাহ সব মাফ করে দেব। আল্লাহ শুধু আমাদের সাথে না, আল্লাহ ইবলিসের সাথে এই ওয়াদা করছে। সুবহানাল্লাহ। কোন ইবলিস ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আমারে আদম রে সিজদা না দেওয়ার কারণে বরবাদ করে দিলা। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে আমার তুমি বরখাস্ত করে দিলা, আমাকে বের করে দিলা। তোমার এই বান্দাকে আমি ধোঁকা দেব। কেমনে দেব? সামনে থেকে দেব, পিছন থেকে দেব, ডাইনে থেকে দেব, বামে থেকে দেব। দেখেন আল্লাহ কোরআনে এই আয়াত উল্লেখ করে বলেছেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। হে প্রভু, তোমার এই বান্দাকে আমি চতুর্দিক দিকে ধোঁকা দেব। ধোঁকা বুঝবে না, ডাইরেক্ট যদি কই গানও যান আপনারা যাবেন না, কিন্তু ওয়াজে যদি আইতে কই আপনারা আইবেন না। ওয়াজে আইতে গেলে আসবেন, কিন্তু এখন কিছু বক্তা আছে ওয়াজে উঠাই বেদাত শুরু করে দেয়। কথা বল ঠিক না? ঠিক। ওয়াজের নামে যে তামাশা চলতেছে আমাদের বাংলাদেশে, এগুলো বড় হাস্যকর বিষয়, লজ্জাজনক বিষয়। কথা বল ঠিক না? ঠিক। বর্তমান ওয়াজে আইসা এখানে শিরকি গান গাইতেছে বক্তারা, এখানে আইসা মাজারে সেজদা দেওয়ার জন্য বলতেছে নাউজুবিল্লাহ। বলেন এগুলা ইবাদত না বন্ডামি? জোরে কোন ইবাদত না বন্ডামি? মাজারে গিয়া চাওয়ার কোনো সিস্টেম আছে? চাইতে হবে কার কাছে? আল্লাহকে চাইতে হবে। এখন আমরা গিয়া মাজারে অনেকেই
আমার এই বাচ্চা দে। ওই বাবা খাজা বাবা, নাউজুবিল্লাহ করুন, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। নামাজ রোজার নাই রে খবর, পর্দার খবর নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। কথা ঠিক না বেঠিক? মাজারে সরবেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সরবেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সরবেলা চলে শুধু মদের মেলা। ইমান আমল সব ধ্বংস হচ্ছে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা ঠিক না বেঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরকে আর ভণ্ডামিতে দেশটা গেছে পড়িয়া। ঠিক না বেঠিক? গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বেঠিক? এরা আলেম হইছে, কিন্তু এদের জ্ঞানে এরা পরিপূর্ণ আলেম হতে পারে নাই। কেন হতে পারে নাই? যে আল্লাহ প্রত্যেক রাকাত নামাজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে চাও। সুবহানাল্লাহ। আয়াতটা আপনারা পড়েন, কোন আয়াত জানেন? বলে দেই, বলবো আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা যে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই, আর কারো কাছে চাওয়া যাবে না। এজন্য কোনো পীরের কাছে চাওয়া যাবে না, কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, হারাম। এগুলো ব্রাহ্মণেতে আছে না বলতেছি। কেন বলতেছি? যে এখন মনে করেন মুরিদ আর পীর, এই যে পীরকে সেজদা দেয় অথবা কবরে গিয়ে সেজদা দেয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সবচেয়ে বড় পীরকে? বিশ্বনবী। সবচেয়ে বড় পীরকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর চাইতে বড় পীর আর কেউ আছে? আমাদের নবীর জন্য আমরা জীবনটা দিয়ে দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? তো সেই নবীর জন্য আমরা জীবন দিতে পারি, ওই নবী আমাদের সবচেয়ে বড় পীর। যদি চাওয়া যাইতো আর যদি সেজদা দেওয়া যাইতো, কই ওই কয়েকদিন আগে যে মদিনা থেকে আইলাম, দেখলাম তো একটা লোক রোজা তার সেজদা করতেছে। 10,000 সাহাবায়ে কেরামের কবর আমি নিজ চোখে দেখেছি। আলহামদুলিল্লাহ। কোন তাদের কবর আমি জিয়ারত করে আইছি। কই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবর তো দেখলাম না। জিজ্ঞেস করলাম কোনটা উসমান, কোনটা আলীর কবর? জান জান, ইয়াল্লাহ হাজ্জি যা। তো এখন এখানে কি চাওয়ার কোনো সিস্টেম? আচ্ছা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের চেয়ে বড় তো আর এখন বর্তমানের পীররা হইছে না? হইছে। ইয়াদের চেয়ে বড় পীর যদি না হয়, তাহলে যেখানে আল্লাহ নবী রোজায় আধারে সেজদা দেওয়া গেল না, সাহাবায়ে কেরামের কবরে সেজদা দেওয়া গেল না, তাহলে এখন আইসা এদের কবরে বসে সেজদা দিতে হবে। নাউজুবিল্লাহ। কোন এগুলা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু হতে পারে? এই বলতেছিলাম, এই যে মানে শয়তান যে বলছিল আল্লাহ ডানে বামে দিয়ে এমনভাবে ধোঁকা দিব, তারা বুঝবো, তারা মনে করবে এটা ইবাদত। তারা কি মনে করবে? তাই মাজারে গিয়ে অনেকে সেজদা দেয়, এটা মনে করে ইবাদত। এটা কি মনে করে? বাবারে পাইলে আল্লাহরে পাবো। নাউজুবিল্লাহ। কোন বাবা, তোমার বাবা তো কিয়ামতের দিন পারে হুশ থাকতো না। কথা বলা ঠিক না বেঠিক? হ্যাঁ, বাবারে হুশ থাকবে না আর তুমি হুশ। আল্লাহু আকবার। একবার একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এক পীর, আমার এক উস্তাদ আমার এই গল্পটা শোনাইছিল। এক পীর যাইতেছে রাস্তা দিয়া, বন্ড পীর, বোঝেন নাই? তাহলে টাকা খায়। টাকা খাবেন না পীর? টাকা খায়। মুরিদ কি হইছে? হুজুর কি লাগবো? ছাগল। ছাগল আনো। তুমি আনো গরু। তুমি আমার 10,000 টাকা বরাদ্দ। তুমি দেখছেন আল্লাহর এক কুদরতি নিদর্শন। আমার বন্ধু মানুষ, আমার সাথে অনেক আগে থেকেই পরিচিত। আলহামদুলিল্লাহ, তাকবীর। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এত প্রতিভা দিয়েছেন, উনি এত সুন্দর বয়ান করে। মানুষটা ছোট হতে পারে, আমাদের দেশে এখন বক্তার অভাব নাই। বিশেষ করে আমি একটা কথা বলি, মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি একজন আলেম। আমি ব্যক্তিগত একটা কথা বলতেছি, একটু দাঁড়ান। হ্যাঁ, কি? আচ্ছা বলতেছি, আমি একটা কথা বলি না, একটু চুপ করে বসেন। আমি ব্যক্তিগত একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে এই শিশু বক্তা, এই বক্তা, সেই বক্তা পছন্দ করি। আমি পছন্দ করি না, এই সাপোর্ট আমি করি না। আমাকে অনেকেই বলতো শিশু বক্তা, কিন্তু শিশু বক্তা
আমাদের একজন ভাই রফিকুল ইসলাম মাদানী, সেই রফিকুল ইসলাম মাদানী ভাই এই কথা বলেছিল, রফিকুল এই যে আমি শিশু বক্তা সাপোর্ট করি না, আমিও সাপোর্ট করি না, কিন্তু উনি কিন্তু শিশু বক্তা না। আমার অনেকে এই কথা বলে, হুজুর ছোট মানুষ শিশু বক্তা, আমিও শিশু বক্তা না, আমি হাফেজ আলেম, এখন এই জন্যই বয়ান করি। এই জন্যে উনিও একজন মুহাক্কিক আলেম, বলেন আলহামদুলিল্লাহ। ওনার বয়ান যখন শুনবেন দেখবেন এত মজা লাগবে বয়ান, আমি নিজে শুনলেও আমার কাছে খুব ভালো লাগে ওনার বয়ান। আর দ্বিতীয় কথা হইলো, এই তেল কি 2 নাম্বার তেল নাকি বুঝলাম না, এটা তো এখন তো কারেন্ট নাই, জেনারেটরটা বারবার অফ হয়ে যেতেছে। তো যাই হোক, আমাদের মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি ভাই, এক আল্লাহ পাক ওনাকে, উনি দেখা গেছে যে স্টেজে উঠতেও আরেকজন উঠায় দেওয়া লাগে, কিন্তু আল্লাহ পাক সম্মান দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আপনার সবাই ওনার বয়ান শুনে যাবেন তো ইনশাআল্লাহ, উনি বয়ান করবে ইনশাআল্লাহ, এবং ওনার সাথে মোনাজাত করে, খুবই অত্যন্ত ভালো মানুষ, এত সুন্দর ব্যবহার, আলহামদুলিল্লাহ। আমি ওনার বয়ানে যথেষ্ট খুশি এবং ওনার ব্যবহারেও আমি অনেক খুশি। তো উনি বয়ান করবে। তো আমার শহীদুল হক আনসারী ভাই বলতেছে আজান দেওয়ার জন্য, আপনারা আজান শুনবেন। আমার নবীগঞ্জি ভাই কি করেন, নবীগঞ্জ শুনবেন, দাঁড়ান। হুজুর আইসা বসে, যেহেতু হুজুর তো অনেক দেখা গেছে যে কষ্ট করে বয়ান করবে, বেশিক্ষণ না, 12টা 12:30 পর্যন্ত আপনারা বসবেন তো হুজুরের জন্য, ঠিক না? আমি জানি হুজুর আইসা, এখন আপনারা যাইবেন না। এখন আজানটা দেই, কারণ আজকে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি হুজুরের জামিয়া রহমানিয়া। আচ্ছা ঠিক আছে, গজল গায়ে শেষ করে দিই, এখানে কারেন্ট যাইতেছে গা। আর মদিনার মাটিরে গজল শোনার লাগে আবদার করছে, আর কত গামু, তাও শোনাই, যেহেতু আবদার করছেন এক কলি শোনাই দিই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাদি আমি সারাক্ষণই, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইরে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। হুজুর বয়ান করবে, আপনারা শুনেন, জিকির করতে থাকেন, এরপর হুজুর বয়ান করবে ইনশাআল্লাহ। কি জানা টানলারে তোমরা ভাই, এটা খুব তেলমেল নাই গা, টেস্ট করে আনবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহ আজকের মাহফিল কবুল করেন পড়েন আমিন হুজুর দোয়া বয়ান করবে মুনাজাত করবে ইনশাআল্লাহ এরপরে আমরা আস্তে আস্তে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু